তাহলে আমাদের ইয়া ছিল, আমরা লিসেনিং মডিউলে ছিলাম, এবং আজকে আমরা যে কোয়েশ্চেনটা করব সেই কোয়েশ্চেনটার নাম হচ্ছে সামারাইজ স্পোকেন টেক্সট। দেখতে পাচ্ছেন লিসেনিং মডিউলের যে ফার্স্ট কোয়েশ্চেন, সামারাইজ স্পোকেন টেক্সট। আচ্ছা, একটা কোয়েশ্চেন আসবে মাত্র, শুধুমাত্র একটা কোয়েশ্চেন আসবে। কোয়েশ্চেনটা আপনাকে লিসেনিং এ দিবে 9। এটা হচ্ছে লিসেনিং। লিসেনিং এ আপনাকে মার্ক দিবে 9, এবং রাইটিং এ মার্ক দিবে 17। তাহলে লিসেনিং এ 9, রাইটিং এ 17। তাহলে আমি একটা লেকচার শুনবো, সেখান থেকে আমি একটা সামারি লিখবো। টোটাল মার্কস হচ্ছে 26। সামারাইজ স্পোকেন টেক্সট। আচ্ছা, কোয়েশ্চেনের প্যাটার্নটা কেমন সেটা একটু বলি এখন। আপনাকে একটা ছোট্ট অডিও লেকচার শোনাবে, একটা ছোট্ট অডিও লেকচার, যে লেকচারটা আপ টু 90 সেকেন্ডস পর্যন্ত হইতে পারে। আপ টু 90 সেকেন্ডস, তার মানে 1.5 মিনিট পর্যন্ত একটা ছোট্ট অডিও লেকচার আপনি শুনবেন। লেকচারটা যখন শুনবেন, লেকচার শুনতে শুনতে লেকচারের ইম্পর্টেন্ট কথাগুলো আপনি নোট করে ফেলবেন। লেকচারে যা বলতেছে এখান থেকে আপনি যতগুলা কথা শুনতে পারতেছেন প্রত্যেকটা কথা নোট করে ফেলবেন, তার মানে এক একটা ওয়ার্ড আপনি নোট করে ফেলবেন। নোট করা শেষে যে ওয়ার্ডগুলোকে আপনি নোট করছেন এগুলাকে নিয়ে সেই লেকচারের উপর আপনি একটা সামারি লিখবেন। তাহলে আমি একটা লেকচার শুনবো, লেকচার শোনা অবস্থায় লেকচার থেকে যতগুলো শব্দ আমি নোট করতে পারি আমি নোট করে ফেলবো। যখন লেকচারটা শেষ, তখন ওই যে ওয়ার্ডগুলো আমি নোট করছি সেই নোটগুলো দেখে দেখে আমি একটা সুন্দর সামারি লিখে ফেলবো। এটাই হচ্ছে সামারাইজ স্পোকেন টেক্সট। আমি যে অডিও লেকচারটা শুনতেছি সেটার উপর আমি একটা সামারি লিখতেছি। ঠিক আছে, তাহলে এবার আমরা একটু কনসেপ্ট পার্টে যাই, যে কোয়েশ্চেনের কনসেপ্টটা কেমন সেটা আমরা একটু চাই। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছি? সবাই দেখতে পাচ্ছি আশা করি আমার স্ক্রিন। আমি একটা নতুন ইয়া শেয়ার করছি। আচ্ছা ঠিক আছে, দেখেন, সামারাইজ স্পোকেন টেক্সট। আমরা একটা অডিও লেকচার শুনবো। যে অডিও লেকচারটা হবে, আগে আগে আসলে 60 থেকে 90 ছিল, এখন না এটা 50 সেকেন্ডও হইতে পারে। মানে ছোট লেকচার হইতে পারে, 50 সেকেন্ডের লেকচার, 40 সেকেন্ডের লেকচার হইতে পারে। এই জন্য আমরা বলি আপ টু 90 সেকেন্ডস, 90 সেকেন্ড পর্যন্ত। তার মানে 1.5 মিনিট আপনি একটা লেকচার শুনবেন। আমার রেকর্ড অন করছি না? আমার রেকর্ড তো অন আছে। আচ্ছা, রেকর্ডিং চলতেছে আপু। আচ্ছা, তাহলে আমি আপ টু 90 সেকেন্ডস পর্যন্ত একটা লেকচার শুনবো। ডিউরিং দি অডিও, অডিও চলার সময়, নোট অ্যাজ মেনি ওয়ার্ডস অ্যাজ ইউ ক্যান ফ্রম দ্য লেকচার। লেকচার থেকে যতগুলা সম্ভব আপনি ওয়ার্ড নোট করে ফেলবেন। যতগুলো ওয়ার্ড, আপনি যদি প্রত্যেক লাইন থেকে একটা করে ওয়ার্ড নিতে পারেন সবচেয়ে ভালো। চেষ্টা করবেন প্রত্যেক সেন্টেন্স থেকে, প্রত্যেক লাইন থেকে একটা করে ওয়ার্ড নিতে। তাহলে আমার মোটামুটি একটা ভালো কালেকশন হবে। আচ্ছা, কখনো কখনো ওয়ার্ড নিব, আবার কখনো কখনো ফ্রেজ নিব, ঠিক আছে? ধরেন আমি একটা সেন্টেন্স বলতেছি, আপনারা শুনেন। সেন্টেন্সটা হচ্ছে এয়ার পলিউশন ইজ বিকামিং কমন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে আমি কি কি ওয়ার্ড নোট করবো এখান থেকে? এই যে লাইনটা বললাম, এয়ার পলিউশন, ঠিক আছে না? এই দেখেন, আমি কি শুধু এয়ার লিখতে পারবো, অথবা শুধু পলিউশন লিখতে পারবো? এই দুইটা কি ঠিক হয়? আমি কি শুধু এয়ার অথবা শুধু পলিউশন লিখতে পারবো? না, এখানে আমাকে পুরো ফ্রেজটা নিতে হবে। ফ্রেজ হচ্ছে একের বেশি শব্দ, যেটা কিনা সেন্টেন্স না, বাট সেটা একটা আলাদা মাহাত্ম্য আছে। এই যে দেখেন, যখন আমরা বলছি এয়ার পলিউশন, আমি একেবারে ক্লিয়ার বুঝে ফেলছি যে পলিউশনটা হচ্ছে বাতাসের, বায়ু দূষণ। এয়ারের যে পলিউশন সেটা নিয়ে কথা হচ্ছে। কিন্তু শুধু এয়ার বললে কিন্তু সেটা কাভার হবে না, শুধু পলিউশন বললেও কিন্তু এয়ার পলিউশন কাভার হবে না। আমাকে পুরো ফ্রেজটা লিখতে হবে। তাহলে এয়ার পলিউশন, এটাই হচ্ছে ফ্রেজ। কখনো ওয়ার্ড নিব। আচ্ছা, কি হয়েছে, কমন হয়ে গেছে। কোথায়? পুরো পৃথিবীতে। এই যে, এই যে ওয়ার্ড গুলা নিলাম,
একটা ওয়ার্ড কমন, একটা ওয়ার্ড হচ্ছে ওয়ার্ল্ড, একটা হচ্ছে, তাই আমি সেন্টেন্স লিখবো, আমি দেখতে পাচ্ছি না এয়ার পলিউশন কি হয়েছে, এয়ার পলিউশন কমন হয়ে গেছে কোথায়, পুরো ওয়ার্ল্ডে, পুরো পৃথিবীতে। আচ্ছা, হ্যাঁ আমার মনে পড়ছে, আমি এই লাইনটা শুনছিলাম। ব্যাস, তাহলে আমি চেষ্টা করবো একটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স থেকে ওয়ার্ড, যত বেশি ওয়ার্ড আমি নোট করতে পারি, নোট করার জন্য। আচ্ছা, তাহলে আমার একটা স্কিল খুব ইম্পর্টেন্ট এখানে, কি সেটা হচ্ছে ফোকাস লিসেনিং। আমাকে খুব ভালো করে শুনতে হবে, তার সাথে নোট টেকিং। আমি খুব ভালো করে শুনবো, লেকচারটা খুব ভালো করে শুনবো, এবং সেখান থেকে এক একটা ওয়ার্ড আমি নোট করে ফেলবো। এটা আমায় খুব হেল্প করবে। আমি বলি যে অ্যাট লিস্ট আপনারা চেষ্টা করবেন 15 ওয়ার্ডস, অ্যাট লিস্ট 15টা। তার থেকে যদি বেশি পারেন তো খুব ভালো, বাট ট্রাই টু টেক অ্যাট লিস্ট 15+ ওয়ার্ডস। আপনি যদি 15টা ওয়ার্ড নিতে পারেন অ্যাট লিস্ট, আপনি একটা সুন্দর সামারি লিখতে পারবেন। আর যত কম ওয়ার্ড নিবেন, তত দেখবেন আপনার আইডিয়া হারায় যাচ্ছে, আইডিয়া নাই বেশি, আপনাকে অনেক কষ্ট করে লিখতে হচ্ছে। তাই যত বেশি ওয়ার্ড নোট করতে পারবেন, আপনার সামারিটা তত রিচ হবে, তত সমৃদ্ধ হবে। আচ্ছা, এখন আমরা যে অডিও লেকচারটা শুনবো, সেই লেকচারটা কি কোনো টপিক কভার করবে না? নিশ্চয়ই অডিও লেকচারের একটা টপিক আছে, তাই না? এই টপিকটা আমরা নর্মালি লেকচারের শুরুতে শুনবো। অডিও লেকচারের শুরুর দিকে এই টপিকটাকে মেনশন করবে। আমরা টপিকটা নোট করার চেষ্টা করব। টপিকটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। কেউ যদি টপিকটা কারেক্টলি নোট করতে পারে, তার মার্ক বেশি আসবে। আর যদি টপিকটা আপনি মিস করেন, তাহলে মার্ক একটু কমে যাবে। এই জন্য আমরা ট্রাই করব লেকচারের শুরুর দিকে যেখানে টপিকটাকে মেনশন করবে, সেটা ভালো করে নোট করে ফেলতে। আচ্ছা, যেমন আপনারা আজকে করছেন এয়ার পলিউশন, তাই না? আজকের টপিকটা ছিল হচ্ছে এয়ার পলিউশন। আচ্ছা, তাহলে আমি যতগুলো ওয়ার্ড নোট করছি, এগুলাকে আমি যখন কানেক্ট করব, আমি যে ওয়ার্ডগুলোকে শুনে শুনে নোট করলাম, সেগুলোকে যখন আমি কানেক্ট করব, একটা সেন্টেন্স বানাবো, 2-3টা ওয়ার্ডকে যোগ করে আমি একটা সেন্টেন্স বানাবো, তখনই আমার এক একটা মেইন পয়েন্ট দাঁড়াবে। বুঝতে পারছেন না? এই যে আমি 3টা ওয়ার্ড নিয়েছিলাম, একটা এয়ার পলিউশন, একটা কমন, একটা ওয়ার্ল্ড। আমি যদি তিনটাকে কমন করি, তিনটাকে আমি যদি কানেক্ট করি, যে এয়ার পলিউশন ইজ বিকামিং কমন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এয়ার পলিউশন কি হচ্ছে, পুরো পৃথিবীতে কমন হয়ে যাচ্ছে। তো যতগুলো ওয়ার্ডকে আমি নোট করতেছি, সবগুলোকে আমি একটা সেন্টেন্সে কনভার্ট করে ফেলবো। প্রত্যেকটা ওয়ার্ডকে জয়েন করে, কানেক্ট করে আমি একটা সেন্টেন্সে কনভার্ট করব। এইভাবেই আমার সামারিটা দাঁড়াবে। এইভাবেই এক একটা সেন্টেন্স এক একটা মেইন পয়েন্ট অথবা কি পয়েন্ট হিসেবে আসবে, এবং সেগুলোকে যখন আমি করব, একটা সেন্টেন্স হয়ে যাবে, এবং এক একটা সেন্টেন্স থেকে আমার একটা সামারি দাঁড়াবে। আচ্ছা, এখন সামারিটা আমি কখন লিখবো? আমি তো অডিও চলার সময় নোট নিব। অডিওটা যখন শেষ হয়ে যাবে, তখনই আমি আমার সামারিটা লিখব। এবং সামারি কোত্থেকে লিখব? ওই যে যতগুলো ওয়ার্ড আমি নোট করছি, সেই সবগুলো ওয়ার্ডকে কানেক্ট করে করে, প্রত্যেকটা ওয়ার্ডকে কানেক্ট করে করে আমি এখানে লিখি, কানেক্ট all words and phrases to convert them into sentences. আমরা সবগুলো ওয়ার্ড এবং ফ্রেজগুলোকে কানেক্ট করে করে এক সেন্টেন্সে কনভার্ট করে ফেলবো। এইভাবেই যতগুলো সবগুলো সেন্টেন্স মিলে আমার একটা সামারি আসবে। আর একটা কাহিনী আছে, এই সামারি লেখার জন্য আমার একটা ওয়ার্ড লিমিট আছে। আমাকে মিনিমাম 50 ওয়ার্ডস লিখতে হবে, মিনিমাম 50 থেকে ম্যাক্সিমাম 70 ওয়ার্ডস। 50 ওয়ার্ডের নিচে সামারি হবে না, 70 ওয়ার্ডস এর বেশি হবে না। যদি 50-র নিচে থাকে, তাহলে আপনাকে 0 দিয়ে দিবে। যদি 70-র উপরে থাকে, আপনার মার্ক কাটবে। 50-এর নিচে যদি আপনার ওয়ার্ড থাকে, আপনাকে 0 দিয়ে দিবে। 70-র উপর থাকলে আপনার মার্ক কাটবে। আচ্ছা, এটা লেখার জন্য আমাদেরকে 10 মিনিটস টাইম দেয়। 10 মিনিটস টাইম, এটা আমার একটা টাইম কাউন্টার থাকে। আপনি দেখতে পারবেন যে আপনার কোয়েশ্চেনে একটা কাউন্ট ডাউন থাকবে, টাইম কাউন্ট করবে। আবার আপনার একটা ওয়ার্ড লিমিট থাকে।
একটা ওয়ার্ড মানে লাইভ ওয়ার্ড লিমিট থাকে, অথবা লাইভ ওয়ার্ড কাউন্ট, সরি ওয়ার্ড লিমিট না, টার্মটা হচ্ছে লাইভ ওয়ার্ড কাউন্ট। আপনি কয়টা ওয়ার্ড লিখতেছেন একদম ইনস্ট্যান্টলি কাউন্ট করবে জিনিসটা। ঠিক আছে, সেখানে আপনি দেখতে পারবেন যে আপনি কি লিখতেছেন না লিখতেছেন। আচ্ছা, আচ্ছা এটা আবার বলবো। আচ্ছা ঠিক আছে বলতেছি। আমরা যতগুলো ওয়ার্ড এবং ফ্রেজ নোট করলাম, এই সবগুলা ওয়ার্ডকে যখন কানেক্ট করব, সেগুলো এক একটা সেন্টেন্সে পরিণত হবে। এবং এইভাবে যে সামারিটা আমরা লিখবো, সেই সামারিতে মিনিমাম 50টা ওয়ার্ড থাকবে, ম্যাক্সিমাম 70 ওয়ার্ডস। 70-র বেশি লিখতে পারবো না, 50-র কম লিখতে পারবো না। তাহলে বিটুইন 50 to 70 ওয়ার্ডস। এখন আমি টোটাল 10 মিনিট টাইম পাবো এটা লেখার জন্য, আমাকে টাইম দেখাবে, একটা টাইম কাউন্টডাউন থাকবে। 10 মিনিট থেকে টাইমটা কমতে থাকবে আস্তে আস্তে। তার পাশাপাশি আমরা একটা লাইভ ওয়ার্ড কাউন্ট পাবো, কতগুলো ওয়ার্ড আমি টাইপ করতেছি এটা আমাকে একটা কাউন্ট দেখাবে। ক্লিয়ার? মোট কথা হচ্ছে আমি একটা অডিও শুনবো, অডিও শোনা অবস্থায় আমি অডিও থেকে এক একটা ওয়ার্ড নোট করব, নোট করা শেষে ওয়ার্ডগুলো দেখে ওগুলাকে জয়েন করে আমি একটা সামারি লিখে ফেলবো। অডিও লেকচারের উপর সামারি, শেষ। আচ্ছা, আজকে আমি একটা জিনিস করি। আমরা অনেকদিন যে জিনিস, একটা জিনিস থেকে পড়ি নেই, সেটা হচ্ছে আমাদের একটা বই। আমাদের একটা বই আছে, আমাদের দুইটা বই আছে অ্যাকচুয়ালি। একটা বইয়ের নাম হচ্ছে কেনিয়ান, দেখতে পাচ্ছেন সবাই? এই যে আমাদের একটা বই, এটাকে বলা হয় কেনিয়ান। এই একাডেমিক প্র্যাকটিস টেস্ট প্লাস, এই বইগুলো আপনাদের রিসোর্স ব্যাংকে দেওয়া আছে, গুগল ক্লাসরুমে দেওয়া আছে। এই বইগুলো আপনারা সুন্দর করে ডাউনলোড করে নেবেন, এগুলো ডাউনলোড করা যায়। এই বই থেকে এখনো কমন আসে পরীক্ষায়, এবং বইটা খুব ভালো, খুবই স্ট্যান্ডার্ড একটা বই। আমাদের কিন্তু এগুলাও কিন্তু রিসোর্স ম্যাটেরিয়াল পিটির জন্য। আমরা পোর্টাল থেকে প্র্যাকটিস করি, তার মানে এই না যে শুধুমাত্র পোর্টালই আমাদের সবকিছু। আমি কিন্তু অ্যাকচুয়ালি রেকমেন্ড করি, যখন আমরা একটা ক্লাস করব একটা টপিক নিয়ে, সেই টপিকের প্রথম যে মানে প্র্যাকটিস সেটা আপনারা করবেন বই থেকে। মনে রাখবেন সব সময় আমরা একটা টপিক, আজকে সামারাইজ স্পোকেন টেক্সট করতেছি, আপনার চেষ্টা থাকবে এই যে এক একটা বইতে, এই যে টেস্ট 1, 2, 3, 4, চারটা টেস্ট আছে। আপনার টার্গেট থাকবে যে আমি আগে এই চারটা টেস্ট থেকে এই কোয়েশ্চেনটা ফুললি সলভ করব। তারপর আমাদের আরেকটা বই আছে, ওটার নাম হচ্ছে ম্যাকমিলান একাডেমিক টেস্ট বিল্ডার। এই যে ম্যাকমিলান, দেখছেন? এই আরেকটা বই। তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে এই বইগুলো থেকে আগে, এই বই দুইটা বইতে 8টা করে টেস্ট আছে, মানে এই বইতে চারটা, টেস্ট 1, 2, 3, 4, ওই বইতেও চারটা টেস্ট, টোটাল 8টা টেস্ট। এই 8টা টেস্টে যেখানে যেখানে আপনার যে কোয়েশ্চেনটা, ধরেন আজকে আমরা করতেছি কি, এই যে সামারাইজ স্পোকেন টেক্সট, কই লিসেনিং কই দেখি, এই যে সামারাইজ স্পোকেন টেক্সট, এই টপিকটা আপনি চারটা বই, এই দুইটা বইয়ের 8টা টেস্ট থেকে শেষ করবেন সবার আগে। এটা যদি শেষ হয় তারপর যাবেন এইটাতে, আপনাদেরকে একটা ফ্রি সফটওয়্যার দেওয়া আছে, যেটা পিয়ারসন থেকে আসে। এই যে আমি শেয়ার করলাম, এই ফ্রি সফটওয়্যারটা আপনাদেরকে দেওয়া আছে, এটাও কিন্তু ড্রাইভে দেওয়া আছে। সুন্দর করে পুরো ফোল্ডারটা ডাউনলোড করবেন, একটা টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন। যদি সেখানে কোনো স্ট্রাগল করেন তাহলে কাউন্সিলরকে ফোন করবেন, তার সাথে কথা বলবেন। ঠিক আছে? আচ্ছা, এই এই যে ফ্রি সফটওয়্যার, এখানে আপনাদেরকে পুরো একটা সেকশন শেষ করতে হবে। দেন প্র্যাকটিস সেট, এই যে চারটা সেট আছে, আপনাকে একটা স্পিকিং আইটেমস ফার্স্ট থেকে লাস্ট সব শেষ করতে হবে। তাই আমি বলি যে এটা আপনারা সলভ করবেন হচ্ছে কি একটা মডিউল শেষ হওয়ার পর। আমরা যখন লিসেনিং শেষ করব, তখন আপনারা এই লিসেনিং এ গিয়ে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবকিছু ইয়ে করবেন, যা আছে এগুলো সব আপনারা করবেন। যে সামারাইজ স্পোকেন টেক্সট দেখতে পাচ্ছেন, একটা কাউন্টডাউন আছে, এত সেকেন্ডের মধ্যে শুরু হয়, অডিওটা শুনবেন, তারপর হচ্ছে আপনার এখানে ইয়া হবে। আচ্ছা যাই হোক, এটা আমরা পরে গিয়া করতেছি। আমি যা শুনবো এখানে হচ্ছে আমি এটাকে নোট নিব, আমি এখানে নোট নিতে পারবো। তো এইটা হচ্ছে একটা, আমি একটু পরেরটাতে যাই দেখাই। আগে এক সময় দুইটা আসতো, এটা তো এখনো আগের, 2 থেকে 3টে আসতো আর কি। এটা এটার ওরা আপডেট করেনি, এটা আমাদেরকে যেভাবে ছিল ওভাবেই রাখছে।
এখন আমাদের আপডেটেড সবকিছু আছে হচ্ছে প্রিমিয়াম পোর্টালে। বাট স্টিল এটা অনেক কাজের জিনিস, এখানে খালি দুইটা কোয়েশ্চেন কম আছে, বাকি সব কোয়েশ্চেন এখানে আছে। এখান থেকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন। দেখেন আমরা যদি দেখাই, ধরেন এই যে টোটাল ওয়ার্ড কাউন্ট, এই যে টাইমার 10 মিনিট, আমি এখানে টাইপ করতেছি, দেখতেছেন ওয়ার্ড উঠতেছে। তা আমাদের প্রিমিয়াম পোর্টাল থেকে কিন্তু এই পোর্টালটা খুব একটা মানে প্রিমিয়াম পোর্টালে অবশ্যই ম্যাটেরিয়াল অনেক বেশি, এবং সব হচ্ছে মানে রিয়েল কোয়েশ্চেন, মানে বর্তমানে যত কোয়েশ্চেন সব আসতেছে ওখান থেকে। বাট এটাও কিন্তু একদম খারাপ না, এন্ড ওয়ার্ড কাউন্ট উঠতেছে। তো আমরা হচ্ছে এইখানের মধ্যে পুরো সামারিটা নোট করে ফেলবো, এখান থেকে করে ফেলবো জিনিসটা। ফ্রি সফটওয়্যার মার্ক দেয় ভাইয়া, দেয় হচ্ছে কি আপনাকে পুরো সেকশন শেষ করতে হবে, একদম এই লিসেনিং সেকশনটা ফার্স্ট থেকে লাস্ট সব শেষ করলে পরে তখন আপনাকে দিবে মার্ক, এর আগে দিবেন। আর যেটা প্রিমিয়াম সেটা আর কি ইজি, সেটা আপনি একটা কোয়েশ্চেন করতেছেন ওটা ইনস্ট্যান্ট আপনি সাবমিট করতে পারতেছেন, ওটা এটা ভিন্ন অ্যাডভান্টেজ আছে। বাট যে প্রিমিয়ামটা আসার আগে দিয়ে আমরা কিন্তু সবসময় এখান থেকেই প্রিপারেশন নিছি, এবং এখান থেকে আমাদের স্টুডেন্ট 78 পাইছে, 78 পাইছে, 71 পাইছে, এরকম অনেক আমাদের অনলাইন অফলাইনের আপু ভাইয়ারা ছিল, খুবই ভালো করছে। প্রিমিয়ামটা অবশ্যই পাবেন, সেটার জন্য কাউন্সিলরের সাথে কথা বলবেন। আচ্ছা, ঠিক আছে তাহলে আজকে আমরা তাহলে একটা শুনি। আমি আপনাদেরকে একটা দেখাই যে এটা, কারণ আমি চাই আপনারা প্রত্যেকটা ম্যাটেরিয়াল ইউজ করেন, আপনারা বই ইউজ করেন, আপনার হচ্ছে গিয়ে এটা ইউজ করেন। আজকে আমি একটু এগুলো থেকে প্র্যাকটিস করে আপনাদেরকে দেখাই কেমন, এগুলো থেকে একটু প্র্যাকটিস করে দেখাই। আচ্ছা, যেহেতু আপনাদেরকে এই ম্যাটেরিয়াল গুলো দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ম্যাটেরিয়াল ইউজ করেন, সবগুলো ম্যাটেরিয়াল থেকে আপনারা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেন। তাহলে আমাকে একটু টাইম দেন, আমি হচ্ছে ইয়া করি, আপনাদেরকে এটা আবার প্লে করে শোনাই। Primary teaching is that you are expected to be a jack of all trades, as you are aware. One of the problems with primary teaching is that you are expected to be a jack of all trades. As you are aware, this is quite unrealistic. Very few people are equally good at music and English and science and art and maths and PE. Increasingly, specialist teachers are being employed in primary schools. The argument against moving completely in this direction is the pastoral needs of younger students. The relationship a student develops with a single teacher can be valuable. The routine of moving from room to room, or indeed of teaching style, can be problematic for younger students. The ideal situation is a school where teachers' special interests and passions can be complemented by the skills of their colleagues. Partial use of special teachers can be beneficial. As a teacher, if you love teaching maths, then teach it. If art is your thing, go for it. Children will be motivated by teachers who are passionate about what they are doing. This doesn't negate the need for primary teachers to be solid in a range of areas, but it does try to acknowledge the simple fact that no one is good at everything. দেখেন আমি কি করলাম, আমি যেটা করছি আমার হয়তো অনেক স্পেলিং টেলিং ভুল হয়েছে, বাট আমি কি করছি, আমি চেষ্টা করছি যে আমি যা শুনতেছি সেখান থেকে আমি লাইভ নোট নেওয়ার চেষ্টা করছি, আমি এটাকে বলি লাইভ নোটস। এই জিনিসটা করতে পারলে খুব ভালো হয়। সবাই তো লেকচারটা শুনছেন তাই না, এবং দেখছেন যে আমি কি করতেছি। আমি লেকচার শুনছি, আর লেকচার শোনার সাথে সাথে প্রত্যেক লাইন থেকে যতগুলো ওয়ার্ড সম্ভব আমি এই বক্সের মধ্যে টাইপ করে ফেলছি। এখন নোট নেওয়ার দুইটা স্টাইল আছে, একটা হচ্ছে আপনি বক্সের মধ্যে টাইপ করতে পারেন, আরেকটা হচ্ছে যে আপনি ইয়া করতে পারেন, ওটা কি বলে, খাতা কলমে লিখতে পারেন। কারণ খাতায় লিখতে গেলে আমি দেখি যে আমার সময় লাগে বেশি, এজন্য আমি একেবারে ডিরেক্ট বক্সের মধ্যে টাইপ করে ফেলি, টাইপিং এর সময় লাগে কম। এটা আপনারা ট্রাই করতে পারেন, যে আপনার জন্য কি টাইপিংটা বেশি ইজি নাকি খাতা কলমে লেখাটা সহজ।
যেটা আপনার স্টাইল, যেটা আপনার জন্য কমফোর্টেবল, আপনি সেটা চুজ করবেন। তাহলে আপনি কয়েকটা লেকচার এরকম সামারাইজ স্পোকেন টেক্সট, কয়েকটা আপনি এই বক্সের মধ্যে টাইপ করার চেষ্টা করবেন, আর কয়েকটা আপনি খাতা কলমে লেখার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? আমার লাইভ নোটটা কি সবাই বুঝছেন? যে আমাদের কাজটা অ্যাকচুয়ালি কি, অডিও শুনতে শুনতে যতগুলা সম্ভব শব্দ আমি নোট করার চেষ্টা করব। স্পেলিং মিস্টেকের সমস্যা নেই, আগে আমি জাস্ট নোট করার চেষ্টা করব। এখন আমি দেখি আমি কি নোট করছি, দেখেন কি লিখছি, প্রাইমারি টিচিং কি করে, এটা টিচারদেরকে মানে রিকোয়ার করে যে তারা যাতে সকল কাজের কাজই হয়। আমরা মনে আছে যখন প্রাইমারি স্কুলে পড়তাম, আমাদের একজন টিচার ইংলিশ পড়াইতো, উনি ম্যাথ পড়াইতো, উনি আবার সায়েন্স পড়ায়, উনি আবার হাসায় খেলে সবকিছু করতে পারে, তাই না? এক্সামের সময় আপনাদেরকে একটা মার্কার দেওয়া হবে এবং সাথে একটা ল্যামিনেটেড কাগজ দেওয়া হবে। ল্যামিনেটিং তো আমরা বুঝি না, একটা সাদা বড় একটা পেজ ল্যামিনেটিং করা আর একটা মার্কার দিবে আপনাদেরকে। এটা এখন চলতেছে। মাঝে মাঝে কাগজ কলম দেয়, মাঝে মাঝে ডিজিটাল বোর্ড দেয়, এটা ওদের উপর। হ্যাঁ, আমি তো টপিক মনে রাখি নাই, দেখেন আমি জাস্ট সিম্পলি ফাস্ট টাইপিং করছি। আমি সাই 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 যা শুনছি আমি খালি লিখে ফেলছি, কারণ আমি যত চিন্তা করছি যত বেশি নোট নিব তত আমার ভালো। তাহলে আমি একটু দেখি টোটাল কি আছে। প্রাইমারি টিচিং, আচ্ছা, এটা কি চায়? রিকোয়ার্স টিচার্স টু বি জ্যাক অফ অল ট্রেডস। আচ্ছা, তাই না? প্রাইমারি টিচিং, এটা টিচারদেরকে কি চায়? যে টিচাররা সব সব সাবজেক্ট পড়াইতে পারবে। রিকোয়ার্স টিচার্স টু বি জ্যাক অফ অল ট্রেডস, এটা কি রিয়েলিস্টিক? না, ইট ইজ আনরিয়ালিস্টিক। এটা খুবই মানে এটা ঠিক না আসলে জিনিসটা। কারণ খুব অল্প মানুষ সবগুলা সাবজেক্টে ভালো করে। অ্যাজ ফিউ পিপল, আমি তখন শর্টকাটে লিখছিলাম, ফিউ পিপল আর ইকুয়ালি গুড। ইংলিশ টিংলিশ অনেক কথা নাম বলছেন না, আমি যদি বলি ইন অল সাবজেক্টস, ইন অল গুড, ইন অল সাবজেক্টস। এই জিনিসটা আনরিয়ালিস্টিক যে একজন টিচার সব সাবজেক্ট ভালো পড়াইতে পারবে, কারণ খুব অল্প মানুষই সব সব সাবজেক্টে সমানভাবে ভালো। আচ্ছা, তারপর কি বলছে? যে স্পেশালিস্ট টিচার কেন নেওয়া হয় না প্রাইমারি স্কুলে, একটা আর্গুমেন্ট আছে। আচ্ছা, আমরা ওইটা বলি। স্পেশালিস্ট টিচার মানে কি? উনি একটা সাবজেক্টে দক্ষ। স্পেশালিস্ট টিচার্স শুড বি এমপ্লয়েড ইন প্রাইমারি স্কুলস। স্পেশালিস্ট টিচারদেরকেও কি করতে হবে? প্রাইমারি স্কুলে এমপ্লয় করতে হবে। আর্গুমেন্ট আর এখন দরকার নাই। কেন? কেন তাদেরকে এমপ্লয় করতে হবে? টু মিট দ্য নিডস অফ ইয়াং স্টুডেন্টস। যারা ইয়াং স্টুডেন্ট আছে তাদের যে প্রয়োজন সেটা মেটানোর জন্য স্পেশালিস্ট টিচারদেরকে এমপ্লয় করতে হবে। আচ্ছা, আবার এটাও বলছে যে একজন টিচারের সাথে যদি সব ক্লাস করে তার সাথে সম্পর্কটা ভালো হয়। রিলেশনশিপ উইথ আ সিঙ্গেল টিচার অ্যান্ড রুটিন, একই রুটিনে টিচিং স্টাইল উইদাউট মুভিং ফ্রিকুয়েন্টলি। বলছে একটা কথা বলছিল, একটু আমার আবছা আবছা মনে আছে যে যখন স্টুডেন্টরা একজন টিচারের সাথে ক্লাস করে একটা রুটিনে একই টিচিং স্টাইলে, খুব ঘন ঘন যখন মুভ করতে হয় না, উইদাউট মুভিং ফ্রিকুয়েন্টলি, তখন কি হয়? এটা হচ্ছে গিয়ে টিচারের যে প্যাশন, ইন্টারেস্ট, সেটা সম্পর্কে স্টুডেন্টকে হেল্প করে। আচ্ছা, ইমপ্রুভস রিলেশনশিপস উইথ, মানে
with a single teacher and routine teaching style without moving frequently improves না creates interest, এটা আগ্রহ তৈরি করে, and passions uh, in children, বাচ্চাদের মধ্যে আগ্রহ এবং উদ্দীপনা প্যাশন তৈরি করে। আচ্ছা, ফর প্র্যাকটিক্যাল ইউজ, প্র্যাকটিক্যাল কাজের জন্য এটা আমাদের জন্য উপকারী, ইট ইজ বেনিফিশিয়াল টু অ্যাসাইন টিচার্স, এমন এমন টিচারদেরকে অ্যাসাইন করা ভালো হু লাভ ম্যাথস, আর্ট, এবং যারা বাচ্চাদেরকে মোটিভেট করতে পারে, অ্যান্ড ক্যান মোটিভেট অ্যান্ড মে ক্যান মোটিভেট। আচ্ছা, আমি তো ইন্টারেস্ট আর প্যাশন আগে বলছি, আমি এই কথাটা আরেকবার রিপিট না করি, আমার এত শব্দ লেখার এমনিও সুযোগ নেই, আমি লিখতেছি সামারি, আমি তো পুরো লেকচার লিখতেছি না। আচ্ছা, আমরা বলছি ফর প্র্যাকটিক্যাল ইউজ ইট ইজ বেনিফিশিয়াল, এটা খুব ভালো টু অ্যাসাইন টিচার্স হু লাভ ম্যাথস, হু লাভ ম্যাথস না বলে হু লাভ হোয়াট দে ডু, যে টিচাররা যা করে সেটাকেই ভালোবেসে করে, টিচার্স হু লাভ হোয়াট দে ডু। আচ্ছা, আমার মনে এমনিতেও লাস্টে খালি একটা কথা বলছে, নো ওয়ান ইজ গুড এট এভরিথিং। নো ওয়ান ইজ গুড এট এভরিথিং, এখন আমি দেখি আমার আরো কিছু কিছু জিনিস কাটতে হবে, আমার 74 ওয়ার্ড হয়ে গেছে, আমি সব ইয়ে করতে পারবো না, আমার কিছু জিনিসপাতি কাটতে হবে। আমি দেখি তো কি কি বাদ দেওয়া যায়, ফর প্র্যাকটিক্যাল ইউজ কথাটা বাদ দিয়ে দিই, সিম্পলি বলি ইট ইজ বেনিফিশিয়াল, এটাকে আমরা বলি কাট ডাউন। আগে আমি আমার সামারিটা, আমি যা যা নোট নিছি, আমি আমার সামারিটা আগে সুন্দর করে লিখবো, এবার আমি দেখবো কোথায় বেশি আছে কম আছে, যেখানে বেশি আছে আমি কেটে দিব একটু করে। আচ্ছা, রিলেশনশিপ উইথ এ সিঙ্গেল টিচার অ্যান্ড রুটিন, অ্যান্ডটা বাদ যাবে এখানে, সিঙ্গেল টিচার রুটিন টিচিং স্টাইল উইদাউট মুভিং ফ্রিকুয়েন্টলি ক্রিয়েটস ইন্টারেস্ট অ্যান্ড প্যাশনস। আচ্ছা, ভালো কথা, এই পোর্টাল কিন্তু একটা জিনিস খুব ভালোবাসে বুঝছেন, পিটি একটা জিনিস খুব ভালোবাসে, আপনারা যে কোনো কিছুর আগে কমা, মানে স্পেশালি কনজাংশন এবং ইয়ার আগে কমা দিবেন সব সময়, অ্যান্ড এর আগে কমা। আচ্ছা, এটা আমি আমার লেকচারে লিখে দিচ্ছি, দাঁড়ান এখানে না লিখে, আমি একটু দেখি আমার কোথায় কোথায় ইয়ে আছে। প্রাইমারি টিচিং requires teachers to be jack of all trades. It is unrealistic. আমার এখন 48 সেকেন্ড আছে। As few people are equally good in all subjects. Specialist teachers should be employed in primary schools. কেন? To meet, comma, the needs of young students. Relationship with a single teacher, routine teaching style without moving frequently creates interest and passion. যেহেতু প্লুরাল লিখছি, ইন্টারেস্ট অ্যান্ড, এটা মনে হয় স্টেপ পড়ে গেছে, passion in children. It is beneficial to assign teachers who love what they do. সেই টিচারদেরকে অ্যাসাইন করা ভালো যারা যেটা ভালোবাসে সেটাই করে, এবং নো ওয়ান ইজ গুড এট এভরিথিং, সবাই কিন্তু সব কাজে ভালো না। ব্যাস শেষ। এই হচ্ছে ভাই আমার সামারি, যেটা আমি লিখছি। ঠিক আছে, এই যে শেষ, আমার টাইমও শেষ। ব্যাস, আপনারা দেখছেন যে আমি একটা সামারি কেমনে লিখছি, ফিল্ডের মোটে, হ্যাঁ তাই, অ্যাকনলেজ করতে বলছে যে নো ওয়ান ইজ, এত কিছু লিখতে গেলে যে ভাই আমার জায়গা পাচ্ছি না, আমার তো 70 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আহ আপু, আজকে একটু পোর্টাল না করে আজকে একটু এখান থেকে করি, কারণ সবাই হয়তো প্রিমিয়াম পোর্টালটা নেয়নি, তো যে কারণে সবাই হয়তো জানে না যে কিভাবে রিসোর্স গুলা ব্যবহার করতে হয়। আমি একটু দেখাচ্ছি যে আমরা কি, আমাদের কি কি রিসোর্স আছে, সেগুলো কিভাবে ব্যবহার করতে হয়। আমি নিজে যখন পরীক্ষা দিছি আমি কিন্তু এইখান থেকেই পরীক্ষা দিছি, তখনও কিন্তু সব প্রিমিয়াম পোর্টাল বাংলাদেশে আসেনি। প্রিমিয়াম পোর্টাল আসছে তো মানে লাস্ট দেড় বছর, 1.5 বছর, 1.5-2 বছর আসছে, এর আগ পর্যন্ত কিন্তু ছিল না, বুঝছেন। তো আমি জন্য একটু এখান থেকে করে নিচ্ছি, কারণ এগুলো একদম ইগনোর করা যাবে না, এগুলো কিন্তু খুব ভালো, এই ফ্রি সফটওয়্যার গুলোও কিন্তু খুব কাজের জিনিস। আচ্ছা, কমার ব্যাপারটা আমি দেখাচ্ছি। আচ্ছা, প্রথম অ্যান্সারটা আমি একটু আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি।
আমাকে একটা মিনিট টাইম দেন। দেখতে পাচ্ছেন? আমি এই অ্যান্সারটা একটু লিখে রাখি এখানে। প্রাইমারি টিচিং এর অ্যান্সারটা লিখে রাখছি। আমি এবার কয়েকটা জিনিস লিখে দিই আপনাদেরকে, যে পিটি লাভস কমা ইন সামারি। কিরকম? আপনি অ্যান্ড এর আগে কমা দিবেন, যতগুলো কনজাংশন আছে লিখে দিই, কমা বিফোর অল কনজাংশনস। কিরকম? আপনি হচ্ছে অ্যান্ড এর আগে কমা দিবেন, এটাকে আমি একটু হাইলাইটটা কমায় দিই। তারপর বাটের আগে কমা দিবেন, হাউএভার এর আগে কমা দিবেন, না হাউএভার সরি, হাউএভার এর পরে কমা দিবেন, হাউএভার এর পরে কমা দিবেন। আচ্ছা, তারপর আপনি অলদো, যদিও বুঝায়। তারপর দো, এই যতগুলা লিঙ্কিং ওয়ার্ড আছে প্রত্যেকটার আপনি কমা দিবেন। তার সাথে যত রিলেটিভ প্রোনাউন আছে, হু, হুইচ, ওয়ের, ওয়াই, আগে কমা তারপর হচ্ছে শব্দটা। তারপর শুনতে পাচ্ছেন তো, না সব দেখতে পাচ্ছেন তো নাকি? কেউ একজন বলছেন যে ইয়ে আছে কিনা, গ্রুপে কেউ একজন বলছেন যে আপনার কি নেটওয়ার্কের প্রবলেম হয়েছে হয়তো, আচ্ছা যাই। আচ্ছা, ওয়াই, তারপর আমার হোম, হুজ, যতগুলো রিলেটিভ প্রোনাউন আছে আপনি প্রত্যেকটারে কি দিবেন, এভাবে করে কমা দিবেন। এটা সে খুব ভালোবাসে। এটা আপনারা ট্রাই করে দেখবেন, প্রিমিয়াম পোর্টালে ট্রাই করে দেখবেন, দেখবেন যে এটা আসলে এরা খুব ভালোবাসে জিনিসটাকে। আচ্ছা, তার সাথে অবশ্যই অবশ্যই আপনার গ্রামার, আপনার ভোকাবুলারি, আপনার শব্দ, যে ওয়ার্ডগুলো আপনি লিখতেছেন, স্পেলিংস, এবং কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে যা যা লেকচারে যতগুলো পয়েন্ট কভার করছে, অল মেইন পয়েন্টস ইন দ্য লেকচার, এগুলো সব আপনি সুন্দর করে নোট করবেন এবং অবশ্যই যে সুন্দর করে লিখবেন। এই জিনিসগুলো যদি ঠিক মতন লিখতে পারেন তখনই আপনার মার্কটা ভালো আসবে। আচ্ছা, আমি তারপর চলে যাই হচ্ছে কি এখন বইতে। আমাদের বইগুলোকে খুব অবহেলা করা হয়, আমরা একটু বইতে চলে যাই, কারণ বই থেকেও আমরা কিছু জিনিস করতে পারবো। কোনটা করব? টেস্ট 1 2 3 4 কোনটা? কোন কোন টেস্ট থেকে আমরা হচ্ছে কি একটা সামারাইজ স্পোকেন টেক্সট করবো বলেন তো? একটা টেস্ট বলেন, টেস্ট 1 2 3 4। 1, আচ্ছা ঠিক আছে। প্র্যাকটিস টেস্ট 1, এই যে লিসেনিং, কত পেজ 45। এই যে সামারাইজ স্পোকেন টেক্সট দেখাচ্ছে, অডিও নাম্বার 25। এই অডিওগুলো আপনাদের ড্রাইভে দেওয়া আছে। আমি হচ্ছে কি একটা প্লে করি। 25 নম্বর অডিও। একটা মিনিট টাইম দেন আমাকে। আচ্ছা, তো অডিওটা প্লে করতেছি। আপনারা সবাই ফার্স্টের দিকে আপনারা নোট নেন তো এবার, কে কত ভালো নোট নিতে পারেন আমি দেখি। একটু ভালো করে সবাই নোট নেন, তারপর হচ্ছে আমি ইয়া করতেছি।
আমি একবার নোট নিয়ে দেখাবো আপনাদেরকে। ফার্স্টে আপনারা নোট নেবেন, আমি তাহলে এটা করতেছি। Summarize spoken text. Page 46. 1. Technological nature. You may have heard this term. It's a term used to describe a picture of a natural scene that's been produced using computer graphics, so that basically it isn't a real view, say of a garden or field. It's a virtual one. It's a picture that looks like a real scene. Now, looking at scenes of nature is known to have an effect on people's health and well-being. So, for someone who's ill, for a patient in a hospital, does a virtual view of a garden have the same impact as a real one? Does it have the same beneficial effects when you look at it? Because that would be good. Well, if you test this out, if you put a group of people in a room with a real view and another group of people in a room with a virtual view, an unreal view, you can see what happens when they get stressed. If you give both groups a task that is slightly stressful and increases their heart rate, and what you'll find is that the people who have the real garden scene outside their window to look at, their heart rate goes back to normal more quickly than those of the people in the other group who only have a virtual view to look at. So, yes, there is a difference. People's recovery from stress is faster in the room with a real view. কি নোট করছেন বলেন তো? Technological nature produce its a virtual land, not helpful people well-being, pleases recovery from stress is faster। ঠিক মতো পারি নাই। খারাপ হয়নি, খারাপ হয়নি। মানে নোটগুলো দেখতে চাইছিলাম যে কে কি নোট নিছেন। আর নোটগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। যত নোট তত লেখা, মানে তত ভালোই। আচ্ছা, আনমিউট করলে বলতে পারবো, দেখি ভাই। জুবাইর ভাই একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইয়া, এখানে হচ্ছে নর্থ ইস্ট বলতে কিছু কিছু ঝাপসা ঝাপসা, যেমন হচ্ছে টেকনোলজিক্যাল নেচারের, ভেরি গুড। technological knowledge describe nature, and it also describes some places, and computer graphics নিয়ে কথা বলছিল, and a garden, some virtual one looks like real, and someone who is watching something, this type of pictures rather than graphics, that seems like them to something real, and it's a quite beneficial effect from them. And if someone wants to some if someone sees something like real view at a time, unrealistic view, they become stressed, and না, real সুন্দর garden সুন্দর। view recovery someone stress by watching from a ভেরি গুড, window. ভেরি গুড, ভেরি গুড। এই যে রিটেল লেকচার দিয়ে দিয়েছেন আপনি একটা সুন্দর। এটা হচ্ছে রিটেল লেকচার, যে একটা অডিও আচ্ছা, শুনে সেটাতে আমি যখন লেকচারটা আবার মুখে বলি তখন হয়ে যায় রিটেল লেকচার, যখন লিখি সেটা হয়ে যায় সামারাইজ স্পোকেন টেক্সট। আচ্ছা, সুন্দর। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। কামরুন নাহার আপু বলছেন টেকনোলজিক্যাল নেচার ডিসক্রাইবস পিকচার কম্পিউটার গ্রাফ, এই যে হচ্ছে আপনার নোট। আচ্ছা, কম্পিউটার ভার্চুয়াল ওয়ান লুকিং চেঞ্জ নেচার পিপল হেল্পিং হসপিটাল গার্ডেন গ্রুপ অফ ভিউ স্ট্রেস ফাইন ব্যাক টু নর্মাল ডিফারেন্স, খুবই ভালো। রুম ভিউ, রোমা আপু বলছেন টেকনোলজিক্যাল ডিসক্রাইব পিকচার্স গ্রাফিক্স লুকিং হসপিটাল বেনিফিশিয়াল রিয়েল ভিউ আনরিয়েল ভিউ। ভেরি গুড, ভেরি ভালো ভালো নোট নিছেন। তাহলে আমি আরেকবার একটা কাজ করি না, আমি একটু আপনাদের সাথে একটা নোট নিই। আমি একটু আপনার সাথে একটা নোট নিয়ে ফেলি, তাহলে মনে হয় ভালো হয়। ঠিক আছে, তাহলে আমাকে একটা মিনিট টাইম দেন।
আমি ঠিক এটা করে ফেলি। Summarize spoken text. Page 46. 1. Technological nature. You may have heard this term. It's a term used to describe a picture of a natural scene that's been produced using computer graphics, so that basically it isn't a real view, say of a garden or field. It's a virtual one. It's a picture that looks like a real scene. Now, looking at scenes of nature is known to have an effect on people's health and well-being. So, for someone who's ill, for a patient in a hospital, does a virtual view of a garden have the same impact as a real one? Does it have the same beneficial effects when you look at it? Because that would be good. Well, if you test this out, if you put a group of people in a room with a real view and another group of people in a room with a virtual view, an unreal view, you can see what happens when they get stressed. If you give both groups a task that is slightly stressful and increases their heart rate, and what you'll find is that the people who have the real garden scene outside their window to look at, their heart rate goes back to normal more quickly than those of the people in the other group who only have a virtual view to look at. So, yes, there is a difference. People's recovery from stress is faster in the room with a real view. আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম যে যা যা বলছে আর কি, আমি লাইভ লাইভ নোটস নোটস, আমার আমার কাজ কাজ হচ্ছে হচ্ছে একটাই। একটাই, কাজ আমার কাজ হচ্ছে হচ্ছে লাইভ লাইভ নোট নেওয়া। তো আমি চেষ্টা চেষ্টা করবো করি ইয়ে ওইটা ইয়ে করতে। করতে, যে খুব ভালো করে শুনতে। আমি যা শুনবো সেটা আমি লিখে ফেলবো, ব্যাস। তো আমি কি কি লিখলাম, আমি একদম যা শুনছি এক্স্যাক্টলি তাই লিখছি। পুরোটা আবার হাইলাইট হয়ে আছে। একটা মিনিট টাইম দেন আমাকে। পুরো হলুদ হয়ে আছে, জন্ডিস হয়েছে আমার লেখা। ঠিক আছে, এবার আমি এটা দেখে দেখে ইয়া বানাই, আমার সামারিটা লিখি। এখন সাউন্ড ঠিক আছে তো নাকি? এখন তার প্রবলেম নেই? ওকে, ঠিক আছে। কি বলছে টেকনোলজিক্যাল নেচার? টেকনোলজিক্যাল নেচার এটা কি জিনিস? ইজ আ পিকচার, এটা একটা ছবি। কিসের? অফ আ ন্যাচারাল সিন। অফ আ ন্যাচারাল সিন। কি দিয়ে বানাইছে? মেড উইথ কম্পিউটার গ্রাফিক্স। এই আমার এইটুকু কথা শেষ। এই টেকনোলজিক্যাল নেচার হচ্ছে একটা টার্ম যেটা বোঝায় একটা পিকচার অফ আ ন্যাচারাল সিন মেড উইথ কম্পিউটার গ্রাফিক্স। আচ্ছা, এটা কি রিয়েল? না, এটা রিয়েল না। ইট লুকস রিয়েল, বা এটা হচ্ছে এটা ভার্চুয়াল। ইট ইজ এ ভার্চুয়াল সিন দ্যাট লুকস রিয়েল। যেটা ভার্চুয়াল সিন, যেটা দেখতে রিয়েল লাগে। তা আমরা এখানে শেষ। তা আমরা জানি যে নেচারের দিকে তাকাইলে শরীর স্বাস্থ্য ভালো হয়। তা আমাদেরকে এটা বলছে। তো লুকিং অ্যাট নেচার হিলস, অথবা হ্যাজ এ পজিটিভ ইফেক্ট অন হেলথ অ্যান্ড ওয়েলবিং। আমাদের হেলথ এবং ওয়েলবিং এর উপর একটা ভালো ইয়া রাখে। আচ্ছা, তো ওরা কি করছে? একটা টেস্ট করছে। আর টেস্ট ওয়াজ ডান অন গ্রুপস অফ পিপল উইথ রিয়েল অ্যান্ড আনরিয়েল ভিউজ। ওরা কি করছে, একটা গ্রুপের মধ্যে দুইটা গ্রুপের উপর একটা টেস্ট করছে। একটা গ্রুপকে রাখছে রিয়েল ভিউতে, মানে আমার রুমের ডান পাশে তাকালে আসলে সত্যিকারের সাগর দেখা যায়। আরেকটা গ্রুপকে রাখছে একটা রুমের ভিতর, যেখানে তার একটা স্ক্রিনের মাধ্যমে সাগর দেখাচ্ছে।
তো একটা হচ্ছে সত্যিকারের মানে রিয়েল ওশান বা রিয়েল ওশান ভিউ, সি ভিউ। আর একটা হচ্ছে একটা টেকনোলজিক্যাল নেচার, একটা স্ক্রিনের মধ্যে সাগরের একটা ভিউ। ওরা দেখছে যে ওদেরকে একটা কঠিন কাজ দিছে, একটা খুবই স্ট্রেসফুল কাজ দিছে। আপু এখানে ফুল স্টপ নিয়ে কোনো সমস্যা নেই, এটা রাইটিং এর মতন না, এখানে আপনি ইচ্ছা মতন ফুল স্টপ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, they were given a stressful task। এক্ষেত্রে আমার কত শব্দ হয়েছে এটাও দেখতে হবে, ইচ্ছে মতন লিখলেই তো হবে না। কত ওয়ার্ড হয়েছে আমার? 51। আচ্ছা চলবে। given a stressful task, একটা কঠিন কাজ দিছে। কি দেখছে? যাদের পাশে রিয়েল গার্ডেন সিন ছিল, তাদের হার্ট রেট অনেক তাড়াতাড়ি নর্মাল হয়ে গেছে তাদের থেকে যারা ভার্চুয়াল ভিউ দেখছে। তো এখান থেকে ওরা ইয়া করতে পারছে যে পিপলস রিকভারি ফ্রম স্ট্রেস ইজ ফাস্টার ইন দ্য রুম উইথ রিয়েল ভিউ। যারা রিয়েল ভিউতে ছিল, যারা তাদের রুম থেকে একটা রিয়েল ভিউ দেখছে, বাস্তব একটা সিন দেখছে, তাদের রিকভারি অনেক ফাস্ট হয়ে গেছে। পিপল উইথ আ রিয়েল ভিউ ইন দেয়ার রুম রিকভার্ড ফ্রম স্ট্রেস ফাস্টার। কত ওয়ার্ড হচ্ছে? 66। আচ্ছা, দেন দোজ উইথ ভার্চুয়াল ভিউ, দেন দোজ উইথ আ ভার্চুয়াল ভিউ। এখন কত ওয়ার্ড হচ্ছে আমার? 69। নাইস। তাহলে এই যে 69 আপনারা দেখতে পাবেন 69টা ওয়ার্ড হচ্ছে। টেকনোলজিক্যাল নেচার হচ্ছে একটা ছবি, ইজ আ পিকচার অফ আ ন্যাচারাল সিন। একটা ন্যাচারাল সিনের ছবি আমি যে উপরে লিখছি আপনাদের জন্য, যেটা কম্পিউটার গ্রাফিক্স দিয়ে বানাইছে, মেড উইথ কম্পিউটার গ্রাফিক্স। ইট ইজ নট, ইট ইজ আ এটা বলছে এটা নট রিয়েল, এটা একটা ভার্চুয়াল ছবি যেটা দেখতে রিয়েল লাগে। তাই আমি পুরোটাকে একবারে বললাম যে এটা একটা, ইট ইজ আ ভার্চুয়াল সিন দ্যাট লুকস রিয়েল। একটা ভার্চুয়াল সিন যেটা দেখতে রিয়েল লাগে। আচ্ছা, বলছে লুকিং এট নেচার কি করে? ইফেক্টস মানে হ্যাজ আ গুড ইফেক্ট অন হেলথ অ্যান্ড ওয়েল বিং। আচ্ছা, আমি নেচারের দিকে বলছি আবার, লুকিং এট নেচার হ্যাজ আ পজিটিভ ইফেক্ট অন হেলথ অ্যান্ড ওয়েল বিং। তো তারপর কি দেখছি আমরা? আহ নেচারের দিকে তাকালে আমাদের শরীর স্বাস্থ্যের উপর একটা ভালো ইফেক্ট পড়ে। তো ওরা দেখতে চাইছে যে এটা কি সেম বেনিফিট, মানে আনরিয়েল ভিউ আর রিয়েল ভিউর বেনিফিটটা কি সেম। ওরা একটা টেস্ট করছে দুইটা গ্রুপের উপর। একটা গ্রুপকে দিছে রিয়েল ভিউ, আরেকটা গ্রুপকে দিছে আনরিয়েল ভিউ, এবং দুইটা গ্রুপকেই একটা স্ট্রেসফুল কাজ দিছে। তা আমরা বললাম আর টেস্ট ওয়াজ ডান, ডান না বলে কন্ডাক্টেড বলতে পারেন, সুন্দর শব্দ। আর টেস্ট ওয়াজ কন্ডাক্টেড অন, যেহেতু 69 আমরা একটা ওয়ার্ড দিতে পারি, অন টু গ্রুপস অফ পিপল উইথ রিয়েল অ্যান্ড আনরিয়েল ভিউস। একটা গ্রুপকে রিয়েল, একটা আনরিয়েল ভিউ দিছে। দে ওয়ার গিভেন আ স্ট্রেসফুল টাস্ক, একটা স্ট্রেসফুল কাজ দিছে। তো যেসব মানুষ রিয়েল গার্ডেন সিন দেখছে তাদের হার্ট রেট খুব তাড়াতাড়ি নর্মাল হয়ে গেছে, খুব তাড়াতাড়ি নর্মাল হয়ে গেছে। পিপল উইথ এ রিয়েল ভিউ, অর্থাৎ পিপল উইথ দ্য রিয়েল ভিউ ইন দেয়ার রুম, যাদের রুমের মধ্যে রিয়েল ভিউ ছিল, রিকভার্ড ফ্রম স্ট্রেস ফাস্টার দেন দোজ উইথ দ্য ভার্চুয়াল ভিউ। যারা ভার্চুয়াল ভিউ দেখছে তাদের থেকে খুব তাড়াতাড়ি রিকভার করছে কারা? যারা রিয়েল ভিউ দেখছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সামারাইজ স্পোকেন টেক্সট। আমি যেটা করি, আমি আপনাদেরকে এই দুইটা স্যাম্পল অ্যান্সার দিয়ে রাখতেছি, একটু একটা আইডিয়া পাওয়ার জন্য এবং বোঝার জন্য যে আমরা কিভাবে অ্যান্সার করে থাকি। ঠিক আছে, তো যদি এটা ক্লিয়ার হয়, আমরা তাহলে জিনিসটা একবার ছোট্ট করে রিক্যাপ করে নিই। আমরা যে কোয়েশ্চেনটা করতেছি, সামারাইজ স্পোকেন টেক্সট। আমি একটা অডিও লেকচার শুনবো আপ টু 90 সেকেন্ডস। লেকচার শোনা অবস্থায় আমি লেকচার থেকে একটা একটা করে ওয়ার্ড নোট করব। প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা লাইন থেকে আমি একটা করে ওয়ার্ড নোট করার চেষ্টা করব। যত বেশি ওয়ার্ড নোট করব, তত সেগুলা নিয়ে আমি সুন্দর একটা সামারি লিখতে পারবো। তাহলে অডিও লেকচার শুনবো, লেকচার শুনতে শুনতে এক একটা ওয়ার্ড নোট করব,
তারপর যে ওয়ার্ডগুলো আমি নোট করছি সেগুলোকে সুন্দর করে জয়েন করে ফেললে এগুলো এক একটা সেন্টেন্সে পরিণত হবে। এই সেন্টেন্সগুলো থেকে আমার সামারি চলে আসবে। একটাই আমাকে 10 মিনিটের মধ্যে সামারিটা লিখতে হবে। 50 থেকে 70 ওয়ার্ডস, 50 ওয়ার্ডের নিচে লেখা যাবে না, 70 ওয়ার্ডের বেশি লেখা যাবে না। আর স্পেলিং ঠিক রাখতে হবে, গ্রামার ঠিক রাখতে হবে, ভোকাবুলারি ভালো ইউজ করতে হবে। লেকচারে যতগুলো মেইন মেইন কন্টেন্ট আছে, মেইন পয়েন্ট আছে, সবগুলো ঠিক মতো নোট করতে হবে। এবং এই যে অ্যান্ড, বাট, হাউএভার, অলদো, দো, যতগুলো কনজাংশন তার আগে কমা ইউজ করতে হবে, যতগুলা রিলেটিভ প্রোনাউন আছে তাদের সবার আগে কমা ইউজ করতে হবে। এই হচ্ছে আমাদের সামারাইজ স্পোকেন টেক্সট।